বাইজিদ বুস্তামি, ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4 থেকে 5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন। ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে। আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়। তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ, এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি। ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরা হবে না, আমার ছেলেটা মানুষ হবে না। আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। তো ওস্তাদ রাজি হয়েছে। তো মা বলতেছে শোনেন, আমি ছেলেটা দিয়া গেলাম, কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফেরত পাঠাবেন যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে আমার মা তো আসে না, সবার বাবা আসে আমার তো বাবাই নেই। একদিন ওস্তাদকে বলছে, ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হইতো। তো ওস্তাদ বলে, বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো তারপরে তোকে পাঠাবো, এখন তোকে পাঠাই কি করা? কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? তো ওস্তাদ শর্ত লাগায় দিয়েছেন, বেটা এই সবক গুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনায় দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজিদ কোরআন হবে, হাদিস হবে, কোরআনই হবে, ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বলছে, মালিক দিলে গাঁথবে তো তুমি, আজ গাঁথো আর কাল গাঁথো, তুমি তো গাঁথবে, আর তো কেউ ওগুলা গাইথা দিবে না। আমি চেষ্টা করলেও তো গাঁথা হবে না, তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলো আমার দিলে গাইথা দাও না। বাস দোয়া করে পৃষ্ঠা উল্টাইতে দেরি, পড়া মুখস্থ হইতে দেরি হয়। উস্তাদকে যা বলছে, উস্তাদ পড়া কমপ্লিট। উস্তাদেরও চোখ খুলে গেছে যে এটা তো সাধারণ বাচ্চা না মনে হয়, এতগুলো পড়া এই কম সময় মুখস্থ করলো কি করে? তো অনুমতি তো দিয়া দিছেন। বাইজিৎ জিয়া বাড়িতে দরজা খটখটাইছেন, মা জিজ্ঞাসা করছে কে? বাইজিৎ। তো হইতে পারে না, আমার ছেলে তো এত তাড়াতাড়ি আসার কথা না, আমি তো বলছি উস্তাদের সমমানের যখন হবে তখন বাড়িতে পাঠাবে, আমি দরজা খুলবো না। বাইজিৎ অনেকক্ষণ দাঁড়ায় থেকে চলে আসছে। আবার বলছে, উস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো বাইজিৎ? বলছে, মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না আমি। মা কি বলছে? দরজা মা খোলে নাই, বলছে আমি নাকি ওনার বাইজিৎ না, বিদায় ওস্তাদ আর আমি কানলেও ছুটি দিবেন না, যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠায়েন। তো পড়তে শুরু করছেন তখন বয়স 18 বছর। কত? পড়া কমপ্লিট। রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন আর সেজদায় পড়ে কাঁদতেছিলেন, উস্তাদ ঘুমাইতেছিল। আল্লাহ রসুল স্বপ্নে আসছেন উস্তাদের কাছে, আর আয়েশা বলছে উস্তাদকে যে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে, তুমি তোমার পাগড়ি বাইজিৎকে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও, আর বলো বাইজিৎ কালকের থেকে যেন কাজ শুরু করে।